দেখো, তাহলে তোমাকে যদি বন্ধুর কাছে বা ভাইয়ের কাছে চিঠি লিখতে বলে যে তুমি তাকে উপদেশ দেবে, কী নিয়ে উপদেশ দেবে, যাতে সে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড না খায় বা সেটাকে এড়িয়ে চলে। তো এটা এই নিয়ে যদি চিঠি থাকে, যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টু অ্যাডভাইস হিম অর হার টু অ্যাভয়েড জাঙ্ক ফুড, সেক্ষেত্রে চিঠিটা কীভাবে লিখবে? ডান দিকে কী থাকছে? তোমার ঠিকানা থাকছে, বাম দিকে হচ্ছে বন্ধুর নাম থাকছে, ডিয়ার দিয়ে বন্ধুর নাম। শুরুতে আমরা কি লিখছি, যে বন্ধুকে উদ্দেশ্য করে তার একটা অভিবাদন জানাচ্ছি এবং কী বিষয় নিয়ে চিঠিটা লিখছি সেটা আমরা বলবো। যে হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। মেনি ডেজ অ্যাট পাস্ট, অনেক দিন চলে গেছে। আই হ্যাভ নট রিসিভড এনি লেটার ফ্রম ইউ, আমি এখনও কোনো চিঠি পাইনি তোমার থেকে। আই হোপ ইউ মাস্ট হ্যাভ রিকভার্ড ফ্রম দ্য রিসেন্ট ইলনেস, আমি আশা করছি যে 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 অসুস্থতার মধ্যে তুমি আছো সেটা থেকে তুমি নিজেকে সারিয়ে তুলেছো বা তুমি সুস্থ হয়েছো। আই অ্যাম রাইটিং টু অ্যাডভাইস ইউ টু অ্যাবস্টেইন ইউর সেলফ ফ্রম জাঙ্ক ফুড, আমি তোমাকে এই চিঠি লিখছি এই উপদেশ দেওয়ার জন্যে যাতে তুমি এই জাঙ্ক ফুড খাওয়া থেকে নিজেকে বিরত রাখো। অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত রাখা। তো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। এরপরে আমরা মূল বডিতে তাহলে কী লিখব? মূল বডিতে আমরা যেটা লিখব যে জাঙ্ক ফুড খেলে কি হয়, তো সেটা থেকে আমাদের দূরে থাকা উচিত, মানে এই সম্পর্কে লেখা থাকে যে জাঙ্ক ফুড কজেজ অনলি ডিজিজ, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যেটা, সেটা শুধুমাত্র কি হয়, রোগ সৃষ্টি করে। ওবেসিটি মানে অবসন্নতা, ডায়াবেটিস মধুমেহ রোগ, আরেকটা ছিল এটা বলিনি তোমায়, কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার মানে আমাদের কি শ্বাস প্রশ্বাস নেওয়ার যে সমস্যা সেটা। কোলেস্টেরল ইমব্যালেন্স, আমাদের মধ্যে কোলেস্টেরলের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। হেডেকস, মাথা যন্ত্রণা দেখা দিতে পারে। ডিপ্রেশান, আমরা অবসন্নতায় ভুগতে পারি। ডেন্টাল প্রবলেমস, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এত কিছু প্রবলেম হতে পারে ক্রমাগত একটা না যদি ফাস্টফুড খাওয়া হয়ে যায়। আবার আমরা আরেকটা দেখি, ভুঁড়ি বেড়ে যায় সামনের দিকে, তাই না? মানে বডি পিছে ভুঁড়ি আগে চলে ফাস্টফুড খেলে। দেখবে যেসব ছেলে মেয়ে যাদের বয়সের তুলনায় ভুঁড়ি আগে যাচ্ছে, জানবে তারা মানে মানে ভালো খাবার টাবার খায় না, তারা একটুখানি কী বলে অস্বাস্থ্যকর খাবার তারা খায় আর কি, তার ফল ওগুলো। আর কজড বাই ফ্রিকোয়েন্ট কনজামশন অফ জাঙ্ক ফুড, মানে এই ধরনের যে সমস্যা সেগুলো তৈরি হয় কি, যে ফ্রিকোয়েন্ট মানে আমরা যদি ক্রমাগত একটা না জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আমরা খেতে থাকি। ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট দে টেস্ট গ্রেট, হ্যাঁ এটা বলতেই হয় যে এর যে স্বাদ সেটা বেশ দারুণ, বাট দে আর এক্সট্রিমলি আনসেফ টু আওয়ার বডি, কিন্তু এগুলো আমাদের দেহের জন্য একেবারে সুরক্ষিত নয়। দেয়ার ইজ লিটিল নিউট্রিশনাল ভ্যালু ইন দেম, এগুলোর মধ্যে পুষ্টিগত যে গুণ সেটা খুব কম থাকে। দিস ফুডস আর অফেন হাই ইন ক্যালোরিজ, হ্যাঁ এতে হয়তো ক্যালোরি অনেক বেশি থাকে। ইয়েট অফার লিটিল অর নো নিউট্রিশনাল ভ্যালু, কিন্তু কোনো পুষ্টিগত গুণাগুণের মধ্যে থাকে না বা একেবারেই থাকে না। হোয়েন ফাস্ট ফুড ফ্রিকুয়েন্টলি রিপ্লেসেস নিউট্রিশিয়াস ফুডস ইন ইয়োর ডায়েট, মানে যখন তুমি তোমার খাবারের মধ্যে পুষ্টিগত খাবারগুলোকে বাদ দিয়ে একটানা ওই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড তুমি খেতে থাকবে, তাতে কী হবে, ইট ক্যান লিড টু পুয়ার নিউট্রিশন, পুয়ার হেলথ। আর এর ফলে কী হবে, তোমার মধ্যে যে পুষ্টিটার প্রয়োজন তোমার দেহের তা পাবে না, কম পাবে, আর তার ফলে কী হবে, তোমার যে হেলথ বা স্বাস্থ্য সেটা খারাপ হয়ে যাবে। অ্যান্ড ওয়েট গেন, তোমার কী হবে, ওজন বেড়ে যাবে। আর ওজন বেড়ে গেলে কী হয়, বিং ওভারওয়েট ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর এ ভ্যারাইটি অফ ক্রনিক হেলথ প্রবলেমস, যে যখন আমাদের ওজন বেড়ে যায় সেটা আমাদের কি করে, বিভিন্ন রকমের শারীরিক যে সমস্যা সেই সমস্যাগুলোকে তৈরি করে, ইনক্লুডিং হার্ট ডিজিজ, ডায়াবেটিস অ্যান্ড স্ট্রোক। তার মানে আমাদের যদি ওভারওয়েট, আমাদের ওজন বেড়ে যায়, তাহলে সেখান থেকে আমাদের হৃদগত যে সমস্যা সেটা দেখা যেতে পারে, মধুমেহ রোগ হতে পারে, আর আমাদের সাডেন স্ট্রোক কিন্তু আমাদের হতে পারে। কী হলো, ভোল্টেজ লো। তাহলে এই পর্যন্ত আমরা মূল বডিতে যেটা লেখা লিখব। একদম শেষে আমরা কি লিখব, আই হোপ ইন ফিউচার ইউ উইল ইট অনলি হোমমেড নিউট্রিশিয়াস ফুড,
যে আমি আশা করব যে ভবিষ্যতে তুমি শুধুমাত্র বাড়ির তৈরি পুষ্টিকর যে খাবার সেগুলো তুমি খাবে, দ্য রেস্ট ইজ ফাইন। আর বিশ্রামটা নেওয়াটা খুব জরুরি। উইথ লাভ অ্যান্ড রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আর নিচে ডান দিকে ইয়োর্স অ্যাফেকশনেটলি তোমার নাম, বাম দিকে বন্ধুর পুরো ঠিকানা এবং স্ট্যাম্প দিলে হচ্ছে আমাদের লেখা শেষ হচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা? তো আমাদের মূল বডিতে শুধু লিখতে হবে যে আমাদের মানে এই লেটারটা যখন তুমি পড়বে তখন যেটা মনে রাখবে যে ফাস্ট ফুড খেলে কী কী সমস্যা হয়, ফাস্ট ফুড খেলে কী কী সমস্যা হয়, আর এতে কোনো নিউট্রিশনাল ভ্যালু থাকে না। তাই তুমি যখন নিউট্রিশনাল যে নিউট্রিশিয়াস ফুডগুলো বাদ দিয়ে যখন তুমি ফাস্ট ফুড বেশি খাবে তখন কী হবে, তোমার ওয়েট গেন হবে এবং তোমার হেলথ পুয়ার হয়ে যাবে। তা তার ফলে যে রোগে বা যে সমস্যার মধ্যে তুমি পড়বে। বোঝা গেল?